ঘরে যে পরিমাণে পিঁপড়ার আধিপত্য বিস্তার হয়েছে, যে কারণে ওদের জন্য ছক আনা হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন চক দিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো পিঁপড়াই মরে নাই। লাস্ট একটা পিঙ্ক কালার একটা চক আনলাম, দেখি এটা রেজাল্টে কী হয়। যদিও পিঁপড়ে মারতে খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, কিন্তু এত পরিমাণে এটার উপদ্রব হয়েছে। 8 তলা বাড়ির উপরে আলমারি খুললে পিঁপড়া, ড্রয়ার খুললে পিঁপড়া, রান্নাঘরে গেলে পিঁপড়া, কোনো খাবার ডাইনিং টেবিলে রাখলে পিঁপড়া। অতিষ্ঠ বাধ্য হয়ে এই চক টানা হয়েছে। এখন দেখি চকের কার্যকারিতাটা। তবে সবচেয়ে অবাক বিষয় হলো, চক দেওয়ার পরে দেখলাম যে পিঁপড়া আরও চকের উপরে নিজেই চলে যাচ্ছে, চকের উপরে। মানে কি হলো, কি খায় মজা পাইল? একটা পিঁপড়া দেখতে পাচ্ছি এখানে, ওর অবস্থাটা মনে হয় ভালো, কিন্তু অন্যান্যগুলো মোটামুটি ঠিক আছে। ঠিক আছে বলে জানে, আসলে ওদের ভিতরে কি হচ্ছে এটা ওরাই জানে। বিষয়টা দুঃখজনক, খারাপও লাগে, কিন্তু কিছু করার নাই। নিয়ন্ত্রণের একটা ব্যাপার থাকে। এত বেশি অতিষ্ঠ হয়ে গেছি, কোনো খাবার রাখলে 2 মিনিটের মধ্যে দেখি পিঁপড়া এসে পড়ে। সেখান তো বাধ্য হয়ে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হয়েছে। এখন এইটা কিন্তু শুধু যে আমাদের এখানে প্রবলেম সেটাও না, এটা নিশ্চয়ই অনেক জায়গাতেই এই সমস্যাটা চলতেছে, অনেকের বাসাতেই, যে এত পরিমাণে পিঁপড়া, এত পরিমাণে। আমি চকের এটা দিয়ে দিলাম, এইটা ইউজ করছি, এটা অ্যাপ্লাই করছি। নাও লেটস সি এখন কী অবস্থা। মোটামুটি বলা যাচ্ছে যে চকের কার্যকারিতাটা আছে। এবং সবচেয়ে অবাক বিষয় হলো, এই চকটা দেওয়ার পরে চকটা নিজেই কিন্তু পিঁপড়াদেরকে অ্যাট্রাকটিভ করে তুলছে। পিঁপড়ারা নিজেরাই কিন্তু চকের উপরে গেছে বারবার, এমন না যে একটা ক্রস দেওয়ার পরে পিঁপড়ে ব্যাক করছে ওর চলার রাস্তা থেকে। বরং আমি দেখলাম তখন যে চকের সামনে উল্টা পিঁপড়াগুলো গেছে। ওদের হাতে অনেক কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমরাও নিরুপায় হয়েই জিনিসটা অ্যাপ্লাই করছি ওদের উপরে। হাত দিয়ে একটা পিঁপড়া ধরে মেরে ফেলাচ্ছে, চক দিয়ে ওদের নিয়ন্ত্রণ করাটা অনেক ভালো। ওর সম্ভবত মাথা ঘুরতেছে।